ইরানের লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা অব্যাহত, যুদ্ধ দীর্ঘায়িত হবার ইঙ্গিত ট্রাম্পের। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে এবার হিজবুল্লাহর হামলা। গত রাত আর আজও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিলের বিপাকে ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীরা দ্রুত ফ্লাইট রিশিডিউলের সরকারের হস্তক্ষেপ কামনা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দীর্ঘ 1 মাস যুদ্ধ স্থায়ী হওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ইরানের অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শত শত মানুষ হতাহতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেতার, টেলিভিশন ও হাসপাতাল ভবন। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা বাড়িয়েছে ইরান। যোগ দিয়েছে লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানে হামলার হুমকি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। আগামী 2-3 দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা পেতে যাচ্ছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। সময় গড়ানোর সাথে সাথে জটিল হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেইলকে সাক্ষাৎকারে ট্রাম্পে লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ নেতা খামেনি নিহত হওয়ার পর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলার সংখ্যা বাড়িয়েছে ইরান। রবিবার রাতভর সাইরেন বেজে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। বেত শেমেশে, হাইফা, জেরুজালেমে আঘাত হানে ইরানের একাধিক মিসাইল। এতে বহু মানুষ হতাহত হয়েছে। মার্কিন বিমানবাহী রণতরীতে মিসাইল হামলা চালানোর দাবি তুলেছে ইরান। ইরাকের বাগদাদে মার্কিন ঘাঁটিতেও ড্রোন হামলা চালায় তেহরান। হামলা অব্যাহত আছে কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনের মার্কিন ঘাঁটিতেও। বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা প্রতিহত করার দাবি তুলেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগীয় প্রধান মহসিনী এজেই ও আহমেদ আলী আরাফিকে নিয়ে 3 সদস্যের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করেছে ইরান। আগামী 2-3 দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। গত রাত এবং আজও মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন ভিসার মেয়াদ শেষ হওয়া যাত্রীরা। কবে নাগাদ ফ্লাইট কিংবা ভিসা জটিলতা কাটবে সেটি নিয়েও ধোঁয়াশায় তারা। এজন্য সরকারের হস্তক্ষেপের প্রত্যাশা তাদের। বিস্তারিত মামুন আবদুল্লাহর রিপোর্টে। নরসিংদী মনোহরদীর জুবায়ের একরাশ স্বপ্ন নিয়ে এসেছিলেন এয়ারপোর্টে। কথা ছিল উড়াল দেবেন আকাশে, বাবা মায়ের মনের আশা পূরণে পাড়ি জমাবেন নবীর দেশে। তবে মধ্যপ্রাচ্য সংঘাতে ফ্লাইট বিপর্যয়, সেই স্বপ্ন কালো ধোঁয়ার মতো উড়ে গেছে এক নিমিষেই। এখন তাই নির্বিকার এই স্বপ্নবাজ তরুণ। আমার বিশের মেয়ে আছে 4টার দিকে, এখন আমার ফ্লাইট দিছে 2 তারিখে। এখন তো ফ্লাইট বন্ধ, এখন যাওয়া যাইতেছে না। এখন কি করবো? এখন আমার যদি ফ্লাইট পরেও দেয় তবু আমার বিশের মেয়াদ নাই, তখন আমি যাবো কেমনে বিদেশ? বাবাই তো অনেক কষ্ট করে টাকা ভাঙ্গিয়া ফাটাইতেছে, কষ্ট তো লাগারই কথা। এখন আর কি করা যাবে?
জুবাইরের মতোই সাজিদ হাসান আর কাউসারও এসেছেন সুদূর কুমিল্লা থেকে। একই কারণে ফ্লাইট বিড়ম্বনায় দিশেহারা তারা। ফ্লাইট বাতিল হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে অনেকের মধ্যেই। কালকে সারা রাত আমরা বাইরে ওই যে যাত্রী কাউন্টার ছিল ওই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম। আজকে আবার আপনার দালালের মাধ্যমে আমরা এই টিকিট কাটছে, ওইটা দালাল আপনার ফেকটা আমাদেরকে টিকিট দিছে। এই আপনার টিকিট নিয়ে আমরা ভিতরে গেছি, এন্ট্রি করতে দিছে, কিন্তু ভিতরে নেওয়ার পরে আমাদের যেই কম্পিউটার দিছে ওই জায়গায় আপনার কাতার এয়ারলাইন্সের কোনো বিমানে নেই। টিকিটের একটা কপি দিছে, বলছে যে এই টিকিটটাই ওটা দিলে তারা মানে বিমান চালু আছে, যে আজকে সকাল 5টা বাজে ফ্লাইট। পরে আমরা আসছি, আমরা ছিলাম ঢাকায় কাজিনের বাসা, কালকা সারাদিন ছিলাম এই জায়গায়, সারা রাত্রি ছিলাম, কারোর কোনো সহযোগিতা পাই নাই। প্রবাস কল্যাণ বলেন যেটি বলেন, আজকেও সেম আসছে। আসার পর আমরা ঢাকা ছিলাম এক জায়গায় কাজিনের বাসাতে, আসার পরে ভিতরে ঢুকছি, ঢুকার পরে আপনার সেম কালকার মধ্যে একই অবস্থা, কোনো ফ্লাইট সব কিছু বন্ধ। কিন্তু আমাদের এজেন্সি বলতেছে ফ্লাইট আছে, ওরা বলতেছে ফ্লাইট বন্ধ। 2:25 বিমান উড়াদের কথা, ইজার মধ্যে বিমান উড়ে দিছে 2:50। বিমান ঘন্টা 1.5 ঘন্টা চলছে, চলার পর আবার বিমান লঞ্চ করছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এখন মনে করেন কাউন্টারে গেলে বলে যে আমাদের কোনো কিছু করার নাই, মানে আপনারা অফিসে যোগাযোগ করেন। কবে নাগাদ ফ্লাইট পাওয়া যাবে সে ব্যাপারে নিশ্চিত হতে চান এই যাত্রীরা। এখনো কনফার্ম হয়েছে না, কতক্ষণ পর ডেট চেঞ্জ করতেছে। আমরা তো কুমিল্লাতে আইসা বসে রয়েছি প্রায় 2টার দিকে, বাসার থেকে 2টার সময় আইসা বসে রয়েছি। তো আমি কনফিউজ যে ফ্লাইট আমার বাতিল হলো কিনা, তো সেজন্য আমি এই বোর্ডে চেক করতেছি বারবারে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে সোমবারও ঢাকা থেকে দোহা, কুয়েত, শারজা ও দুবাইগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম বিমানবন্দর থেকে এই পর্যন্ত 25টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সোমবার চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী 2টি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। মধ্যপ্রাচ্যগামী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার ফ্লাইট ও একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার অ্যারাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এসব তথ্য জানিয়ে বলেন, মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে সকাল 8:15টায় অবতরণ করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রভাবশালীদের গরুর ফার্ম আর বসতবাড়ির আবর্জনায় প্রতিনিয়ত দূষিত হচ্ছে গিমাডাঙ্গা উত্তরপাড়ার খাল। এতে চর্মসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। বাসিন্দারা জানান, কয়েক মাস আগে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও অজ্ঞাত কারণে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। টুঙ্গিপাড়া থেকে হাবিবুল্লাহ খান হাবিবের তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা উত্তরপাড়া খালের। একসময় স্বচ্ছ পানির দেখা মিললেও বর্তমানে প্রভাবশালীদের গরু খামারের বর্জ্যসহ বসতবাড়ির নানা আবর্জনায় দূষিত হয়ে উঠেছে খালটি। গ্রামটিতে বসবাস করেন অন্তত 20,000 মানুষ, যাদের অনেকেই অজু, গোসল সহ দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকেন এ খালের পানি। এতে চর্মসহ নানা রোগ দেখা দিয়েছে তাদের শরীরে। রোজা রমজানের দিন আমাদের ওযু করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন চুলকানো হচ্ছে, আমাদের এই যে মহল্লাবাসীদের মেলা চুলকনি খাজনি হচ্ছে। ডাস্টবিনের ময়লা আসে, বাথরুমের ময়লা আসে, গরুর খামারে যারা করতেছে তাদের ময়লা আসে। গরুর খামারে যত পাইপ সব খালে দেওয়া, ময়লার পাইপ দেওয়া, দ্রুত এই খালে আমরা সংস্কার চাই। লিখিত অভিযোগ দিছি এবং অনেক মানুষের সিগনেচার নিয়ে সে উপজেলা পরিষদে জমা দিয়ে আসছিলাম, কিন্তু এর পরবর্তীতে কোনো পদক্ষেপ তারা নেয় নাই। ভোগান্তি কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জনসাধারণ ব্যবহৃত পানিতে এই ধরনের দূষিত বর্জ্য ফেলার কোনো সুযোগ নেই। আমি যেহেতু অবগত হয়েছি, আমরা খুব দ্রুতই মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় ব্যবস্থা গ্রহণ করব। খালটি দ্রুত সংস্কার করা গেলে আবারও স্বচ্ছ পানির দেখা মিলবে গ্রামটিতে, কমবে স্বাস্থ্য ঝুঁকি। তবে কবে নাগাদ খালের খনন কাজ শুরু হবে সে অপেক্ষায় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রেনের তার ছেড়ে গ্রাফ পড়ে নিহত হয়েছেন 2 শ্রমিক, আহত আরও 2 জন। রবিবার রাতে উপজেলার গঙ্গানগর এলাকার ট্রাইকম ঘাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জ জেলার তারাস থানার নৌখাদা এলাকার রতন মিয়া ছেলে আলামিন ও একই থানার নাদুর শহীদপুর এলাকার সুটকা মিয়ার ছেলে আমিন মিয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুখাপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় শীতলক্ষা নদীর তীরে ট্রাইকম গ্রুপের মালামাল আনলোডের জন্য একটি ঘাট রয়েছে। রবিবার ইফতারের পর ক্রেন চালক
আমিনুল ইসলাম জাহাজ থেকে ক্রেন দিয়ে গম আনলোড করছিলেন। এই সময় ক্রেনের নিচে কাজ করছিলেন 3 শ্রমিক। হঠাৎ ক্রেনের তার ছেড়ে গ্রাফ পড়ে ঘটনাস্থলে আলামিন নামে এক শ্রমিক নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। বর্তমানে আহত 2 জন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন। নারায়ণগঞ্জ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।